তেরখাদা উপজেলার হারিখালী এলাকার দানবীর মোহাম্মদ গোলাম মোস্তফা তার মৃত ছেলে আল মুহিতের নামে ব্যক্তিগত তহবিল থেকে মসজিদ, মাদ্রাসা নির্মাণ এবং উন্নয়নে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। বিস্তারিত থাকছে রাসেল আহমেদের প্রতিবেদনে। এরই ধারাবাহিকতায় সোমবার পবিত্র রমজান মাস উপলক্ষে বারাসাত ইউনিয়ন পরিষদ চত্বরে আল মুহিত হিফজখানা থেকে এতিমখানা এবং নুরানি মাদ্রাসার উদ্যোগে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বারাসাত ইউনিয়নের ৮০টি মসজিদের প্রতিটিকে আর্থিক সহায়তা প্রদান করা হয়। এছাড়াও ২০২৫ সালে উত্তীর্ণ উপজেলার ২৩টি মাদ্রাসার ১০৫ জন হাফেজ ছাত্রদের পাগড়ি, জায়নামাজ, কম্বল, খাবার, আর্থিক সহায়তা এবং সংবর্ধনা প্রদান করা হয়। বারাসাত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আল মুহিত হেফজখানা এবং নুরানি মাদ্রাসার সভাপতি KM আলমগীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মুজগুন্নি শেখপাড়া জামে মসজিদের ইমাম এবং খতিব হাফেজ মাওলানা মুফতি আব্দুর রহিম জামালি। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন মসজিদের ইমাম, খতিব, হাফেজ, আলেম ওলামা, ধর্মপ্রাণ মুসল্লি, মসজিদ পরিচালনা কমিটির সদস্যবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। মোহাম্মদ গোলাম মোস্তফা ইতোমধ্যে বারাসাত ইউনিয়নে ১৩টি মসজিদ এবং ২টি মাদ্রাসা নির্মাণ করে এলাকায় ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন। টুপি এবং জায়নামাজ, পাশাপাশি শীতের কম্বল এটা বিতরণ করা হয়েছে এবং সকল মসজিদের ইফতারির অনুযায়ী ইফতারকে রমজান মাস সামনে করে যে ইফতারির যে ব্যবস্থাটা করা হয়েছে এইটা সকল মসজিদের ইমাম সাহেব এবং সভাপতি এবং এটাই আমরা সকলেই খুশি। আর যারা এই অনুষ্ঠানটা আয়োজন করেছেন তাদের জন্য আমরা দোয়া করি। এই অনুষ্ঠানে প্রায় ৬৭ থেকে ৬৮ জন হাফিজের পাগড়ি প্রদান, আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করি। আমার প্রিয় উস্তাদদের কাছ থেকে আমি যে পাগড়ি পেয়েছি, আমার ছাত্র ভাইরা যে পাগড়ি পেয়েছে হয়ে থাকে, এটাকে কেমন রাখবেন, আপনার পাঞ্জাবিটা কেমন হওয়া দরকার, পায়জামাটা কোথায় পরবেন, আপনার নামাজ কালাম কেমন হওয়া দরকার, তাহাজ্জুদ গুজারি হওয়ার দরকার আছে না নাই, এই বিষয়গুলো আপনার সম্মানিত উস্তাদ বৃন্দ যারা ছিলেন বা যারা আছেন অবশ্যই এই বিষয়গুলো আপনাদেরকে জানিয়ে থাকেন প্রতিনিয়ত। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।